আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রামারের মধ্যে সবচেয়ে কনফিউজিং একটি পার্ট। তুমি যতদিন পর্যন্ত ভর্তি প্রস্তুতি নেবে তার মধ্যে পুরো সময়টায় তোমাকে হোম, হোয়েভার এবং হোমওভারের যেই ব্যবহারটি রয়েছে সেটি সব সময় তোমাকে কনফিউজ করবে সমাধান করার জন্য। কারণ নরমালি দেখা যায় যে আমরা সবাই হয়তো অর্থ পূর্ণাঙ্গভাবে বুঝতে পারি না। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা পরীক্ষায় আমরা যে প্রশ্নটি আমাদেরকে দিবে সেটিকে ক্র্যাক করতে পারলে আমাদের এনাফ। আপাতত পরীক্ষার মধ্যে কিভাবে সহজেই আমরা আমাদের প্রত্যাশিত প্রশ্নটিকে আমরা সমাধান করতে পারবো সেটার জন্য কিছু ট্রিক্স দিব। ব্যাপারটা এমন না যে এগুলো সবসময় রুলস গুলো সব বইয়ে তুমি পাবা, ব্যাপারটা এমন না, বাট পরীক্ষার ক্ষেত্রে তুমি সফল হবা। তাহলে চলো আমাদের প্রথম যে বিষয়টা উপরে স্লাইডে জাস্ট এই জিনিসটা একটু খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখো। এখানে বলা হয়েছে তুমি যদি দেখো কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের সংখ্যা এবং ফাইনাইট ভার্বের সংখ্যা, খেয়াল করো, কোনো সেন্টেন্সে যদি তুমি দেখো সাবজেক্টের সংখ্যা এবং ফাইনাইট ভার্বের সংখ্যা সমান ইকুয়াল যদি থাকে তখন আমরা সেক্ষেত্রে হোম ব্যবহার করব। ফর এক্সাম্পল তুমি যদি দেখো সাবজেক্ট রয়েছে দুইটা, ফাইনাইট ভার্ব রয়েছে দুইটা, আমরা সেক্ষেত্রে আমরা হোম দিয়ে দিব, সংখ্যা গুনবো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তুমি যদি দেখো সাবজেক্টের সংখ্যা রয়েছে তিনটা, ফাইনাইট ভার্ব রয়েছে তিনটা, সেক্ষেত্রে আমরা হোম দিয়ে দিব। অর্থাৎ পরিমাণগত যদি সমান থাকে সেক্ষেত্রে আমরা দিব হোম। আর যদি কোনো কারণে তুমি দেখো সাবজেক্ট ফাইনাইট ভার্বের তুলনায় সাবজেক্ট একটা কম রয়েছে, আবারও বলছি ফাইনাইট ভার্বের তুলনায় যদি সাবজেক্ট একটা কম থাকে তখন আমরা সেক্ষেত্রে দিব হো। এই জিনিসটা একটু মনে রাখবা। তৃতীয়ত তুমি যদি দেখো প্রিপোজিশনের পরে যে কোনো প্রিপোজিশন, এটা টু হইতে পারে, উইথ হইতে পারে, বাই হইতে পারে, প্রিপোজিশনের পরে যদি তুমি দেখো হো অথবা হোমের ব্যবহার বসাতে তোমাকে বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে হোম বসাই দিব। আর হোজ কখন বসাবো? আমরা হোজ বসাবো যদি তুমি দেখো নাউনের আগে হো, হোম অথবা হোজের মধ্যে কিছু একটা বসাইতে হয় সেক্ষেত্রে আমরা হোজ বসাবো। তুমি জাস্ট এই জিনিসটাকে একটু মনে রাখো। তাহলে চলো আমরা প্রশ্ন সমাধান করি। যেমন প্রথম প্রশ্নটা দেখো, হি ইজ দ্য পারসন ড্যাশ ওয়ান্টস টু বাই এ কার। দেখো হি ইজ দ্য পারসন ড্যাশ ওয়ান্টস টু বাই এ কার। তাহলে দেখো এই সেন্টেন্সে ইজের সাবজেক্ট হচ্ছে হি, ওয়ান্টস, দেখো তার মানে ফাইনাইট ভার্ব এখানে আছে কয়টা? একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব, কিন্তু সাবজেক্ট আছে একটা। তার মানে সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা যেহেতু সমান না, যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা কি যেন ব্যবহার করব? আমরা হো ব্যবহার করব। ফাইন। এবার দেখো 2 নম্বর সেন্টেন্সে যাও। 2 নম্বর সেন্টেন্সে দেখো কি বলা হয়েছে, হি ইজ দ্য পারসন ড্যাশ আই ওয়ান্ট। দেখো এখানে সাবজেক্ট একটা, এখানে একটা সাবজেক্ট, তার মানে সাবজেক্ট হচ্ছে দুইটা, আবার ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব, আবার এখানে একটা ফাইনাইট ভার্ব। তার মানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দেখো সমান, মানে দুইটা করে আছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা হোম বসাই দিব। খেয়াল করো হোম। আবার দেখো তৃতীয়টাতে, আবার দেখো এখানের সাবজেক্ট হচ্ছে হি, হিয়ার ভার্ব হচ্ছে ইজ। আবার দেখো আই একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব হচ্ছে থিঙ্ক, রাইট? তাহলে আবার দেখো ওয়ান্টস, এই যে ওয়ান্টস এখানে দেখো আরেকটা ফাইনাইট ভার্ব আছে, তাই না? তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে দুইটা, একটা দুইটা, কিন্তু ফাইনাইট ভার্ব হচ্ছে একটা দুইটা তিনটা। তাহলে সাবজেক্টের তুলনায় ফাইনাইট ভার্ব যেহেতু বেশি সেক্ষেত্রে আমরা কি বসাবো? আমরা হো বসাবো, রাইট? কারণ সাবজেক্টের তুলনায় যদি বেশি থাকে আমরা হো বসাবো। এবার দেখো 4 নম্বর সেন্টেন্সটা, দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, আবার দেখো আই একটা সাবজেক্ট, তার মানে দুইটা সাবজেক্ট পাইলাম। এবার ভার্ব দেখি কয়টা আছে? ফাইনাইট ভার্ব। সো একটা ফাইনাইট ভার্ব, আবার ইজ একটা ফাইনাইট ভার্ব, তার মানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব যদি থাকে আমরা সেক্ষেত্রে আমরা কি বসাবো? আমরা হোম বসাবো। মাঝে মাঝে আমরা দেখো অর্থ বুঝি না, সেক্ষেত্রে এভাবে করা যায়। তারপরে 5 নম্বর সেন্টেন্সটা দেখো, ডু ইউ নো দ্য স্টুডেন্টস ড্যাশ বুকস ওয়ার স্টোলেন। আবার দেখো এখানে বুকস, এখানে হচ্ছে নাউন আছে, রাইট? আমরা কি বসাবো? নাউন যদি থাকে আমরা নাউনের আগে আমরা যেন কি বসাবো? আমরা হোজ বসাবো, রাইট? হোজ বুকস ওয়ার স্টোলেন। এবার দেখো 6 নম্বর সেন্টেন্সটা, দ্য স্টুডেন্ট ড্যাশ বিহেভিয়ার। আবার দেখো এখানে নাউন আছে, তাহলে বিহেভিয়ার নাউন থাকলে আমরা কি বসাবো? আমরা হোজ বসাবো। ফাইন। অর্থাৎ দ্য স্টুডেন্ট হোজ বিহেভিয়ার ইজ ব্যাড উইল বি পেনালাইজড। 7 নম্বর সেন্টেন্সটা দেখো, দিস ইজ দ্য ম্যান উইথ ড্যাশ আই ওয়ার্ক ইজ এ নাইস পারসন। দেখো প্রিপোজিশনের পরে যদি কিছু বসাইতে হয় হো হোম জাতীয় কিছু, আমরা এখানে প্রিপোজিশন আছে উইথ, সুতরাং আমরা কি বসাই দেবো? আমরা হোম বসাই দেবো। ফাইন। তার মানে আমরা এই জিনিসটা দেখবো, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান থাকে আমরা হোম বসাবো, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি অসমান হয় আমরা হো বসাবো, যদি শেষে নাউন থাকে আমরা হোজ বসাবো, আর প্রিপোজিশনের পরে আমরা হোম বসাবো। এবার চলো আমাদের পরবর্তীতে যেটা আমাদের সবচেয়ে বেশি কনফিউজিং একটা টপিক, সেটা হচ্ছে আমরা কখন হোয়েভার এবং কখন হোমএভার ব্যবহার করব। দেখো প্রথম সেন্টেন্সটা দেখো, আমরা হোয়েভার এবং হোমএভারের চিন্তা বাদ দিয়ে আমরা জাস্ট একটা জিনিস বসাই। ধরো এখানে তোমাকে হো এবং হোমের মধ্যে কিছু একটা বসাইতে বলছে। ফর এক্সাম্পল
হো এবং হোমের মধ্যে কিছু একটা বসাইতে বলছে, তাহলে আমরা কি বসাবো দেখি। আই উইল হেল্প দ্য বয় ড্যাশ হ্যাজ ডান ইট, তাহলে আমরা কি বসাবো, ইতিমধ্যে তোমরা বুঝে গিয়েছো এই যে উইল হেল্প একটা ফাইনাইট ভার্ব, হ্যাজ একটা ফাইনাইট ভার্ব, রাইট। এখানে একটা মাত্র সাবজেক্ট, তার মানে দুইটা ফাইনাইট ভার্ব, সাবজেক্ট মাত্র একটা, সুতরাং আমরা কি বসাবো, হো বসাবো, ফাইন। এবার দেখো প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্স কিন্তু একই। আই উইল হেল্প দ্য বয়, আই উইল হেল্প দ্য বয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে এই যে দ্য বয় এই অংশটা দেখো, দ্য বয়। দ্বিতীয় সেন্টেন্সে এই দ্য বয় কিন্তু নাই, আই উইল হেল্প। অর্থাৎ তুমি যদি দেখো অবজেক্টটা নির্দিষ্ট করা নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখো এখানে হুই বসাবো, এখানে দেখো আমরা কিন্তু হুই বসাচ্ছি, আই উইল হেল্প হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কিন্তু দেখো এখানে দ্য বয় উল্লেখ ছিল বলে আমরা ওপাশে এভার যুক্ত করি নাই, যেহেতু এখানে অবজেক্টটা ক্লিয়ার নাই, আই উইল হেল্প কে কাকে হেল্প করবা যেহেতু উল্লেখ নাই, সেক্ষেত্রে হো এর পরে আমরা জাস্ট এভার যুক্ত করে দেব, ফাইন। অর্থাৎ আই উইল হেল্প দ্য বয় হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই উইল হেল্প হুএভার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ অবজেক্টটা যদি নির্দিষ্ট করে না থাকে আমরা এভার যুক্ত করে দেব। এবার আসো দ্বিতীয় সেন্টেন্সটা, আই উইল হেল্প দ্য বয় ড্যাশ ইউ সেইড গুড, তাহলে দেখো এই হেল্পের উইল হেল্পের সাবজেক্ট হচ্ছে আই, ইউ সেইডের সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে সাবজেক্ট এবং ভার্ব সমান, এক্ষেত্রে আমরা কি বসাইছি, আমরা হোম বসাবো, ফাইন। এবার একটু খুব মনোযোগ দিয়ে দেখো তো, এই সেন্টেন্সটার মধ্যে দ্য বয় নির্দিষ্ট করা আছে, যার কারণে আমরা হোম বসাইছি, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে দেখো অবজেক্টটা নির্দিষ্ট করা নাই, যেহেতু অবজেক্টটা নির্দিষ্ট করা নাই সেক্ষেত্রে আমরা কি বসাবো, হোম এভার বসাবো, হোম এভার, ফাইন। তার মানে আমরা যুক্ত করব, অবজেক্টটা যদি নির্দিষ্ট করা থাকে আমরা যুক্ত করব হো অথবা হোম, আর অবজেক্টটা যদি সেন্টেন্সের মধ্যে না থাকে আমরা জাস্ট এভার যুক্ত করে দেব, এভার। এবার আসলে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে হো এবং হোমের ব্যবহারটা করব। ইন্টারগেটিভ সেন্টেন্সে হো এবং হোমের ব্যবহারটা তুমি একটু খেয়াল করো, এই যে হো, একটু মনোযোগ দাও, এই হো শব্দটার মানে হচ্ছে, হো শব্দটার মানে হচ্ছে কে, হো শব্দটার মানে হচ্ছে কি, কে। আর হোম এই শব্দটার মানে হচ্ছে কাকে, এই জিনিসটা একটু মনে রাখবা, কাকে। অর্থাৎ প্রশ্নটার বাংলা অর্থ করলে যদি কে হয় তাহলে আমরা হো দিব, আর প্রশ্নের অর্থ করলে যদি বাংলা অর্থ করলে যদি কাকে হয় সেক্ষেত্রে আমরা হোম দিব। আরেকটা বিষয় খেয়াল করবো, ভর্তি পরীক্ষার সময় আমরা কি করবো জানো, ভার্বের আগ পর্যন্ত অংশটা আমরা কেটে দিব, কেটে দিয়ে আমাদের কাছে যেটা শ্রুতিমধুর মনে হয় আমরা সেটা দিব। আচ্ছা দেখো, হো অ্যামং ইউ ফ্রম দিস উইল গো দেয়ার, আচ্ছা আমরা কি কখনো বলি হো উইল গো দেয়ার বলি নাকি হোম উইল গো দেয়ার বলি, কে যাবে নাকি কাকে যাবে, দেখো হো উইল গো নাকি হোম উইল গো, আমরা কি করব, ভার্বের আগের অংশটা কিন্তু কেটে দিব, তাহলে দেখো আমরা বলি কে যাবে, তাহলে কে হইলে কি হবে, হো উইল গো দেয়ার, হো উইল গো দেয়ার। এবার আসো দ্বিতীয়টা, হো অথবা হোম অফ ইউ ফ্রম ইউর ব্যাচ ওয়ান্টস ইট, তাহলে ভার্বের আগের অংশটা আমরা কেটে দেই, কে চাও নাকি কাকে চাও, দেখো তোমাদের ব্যাচ থেকে কে এটা চাও, তার মানে আমরা কি বসাবো, হো ওয়ান্টস ইট, হো ওয়ান্টস ইট, হো ওয়ান্টস ইট। এবার আসো কাকে যদি উত্তর হয়, বাংলার মিনিং হয় কাকে, সেক্ষেত্রে আমরা হোম দেব। তাহলে দেখো এখানে হো অথবা হোম উইল দ্য প্রিন্সিপাল পানিশ ফর কপিং দ্য এক্সাম, অর্থাৎ প্রিন্সিপাল কে শাস্তি দিবে নাকি কাকে শাস্তি দিবে, প্রিন্সিপাল পরীক্ষায় নকল করার জন্য কাকে শাস্তি দিবে, যার কারণে এখানে আমরা হোম দিব, ফাইন। তার মানে এবার চলো ভর্তি পরীক্ষায় আসা আমরা প্রশ্নের সমাধান করে আসি। দেখো ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা দেখো, everyone knew the poet, the students had invited to speak at the library club। এখন দেখো আমি মিনিং বুঝতেছি না, এখানে সাবজেক্ট অবজেক্ট এই ফাংশনসটা আমি বুঝতেছি না, তাইলে আমরা শিখে আসছিলাম সাবজেক্ট এবং ভার্ব যদি সমান হয় হোম দিব, সাবজেক্ট এবং ভার্ব যদি অসমান হয় আমরা হো দিব। তাইলে আমরা দেখি এই যে নিউ একটা ভার্ব, এটার সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান, তাহলে এই সাবজেক্ট এবং এই ভার্ব ক্রস। আবার দেখো হ্যাড ইনভাইটেড একটা ভার্ব, এটার সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, তাহলে সাবজেক্ট এবং ভার্ব সমান সমান যেহেতু আছে সুতরাং আমরা হোম দিয়ে দিব। এবার আসো দুই নম্বরটা, রহিম ফাউন্ড এ ল্যাপটপ, এবার দেখো ফাউন্ড একটা ভার্ব, এটার সাবজেক্ট হচ্ছে রহিম, তাহলে সাবজেক্ট এবং ভার্ব সমান এক্ষেত্রে। আবার দেখো বিলং একটা সাবজেক্ট, আবার ইট একটা ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব সমান। আরেকটা ভার্ব কুড নট ডিটারমাইন, এবার দেখো কুড নট ডিটারমাইন একটা এক্সট্রা ভার্ব, তার মানে এই সেন্টেন্সে তিনটা ভার্ব আছে, মাত্র দুইটা সাবজেক্ট আছে, তার মানে একটা এক্সট্রা ভার্ব যেহেতু বেশি, আমরা একটা ভার্ব বেশি থাকলে যেন আমরা কি দিয়ে দেবো, আমরা হো দিয়ে দিব। এবার সে তিন নম্বর সেন্টেন্সটা অধিকাংশ ছাত্রদের প্রবলেম থাকে, চলো আমরা তিন নম্বর সেন্টেন্সটা দেখি। হি ওয়াজ দ্য অথর, তার মানে ওয়াজ এর সাবজেক্ট হচ্ছে হি, তার মানে সাবজেক্ট এবং ভার্ব। আবার দেখো বিলিভড এর সাবজেক্ট হচ্ছে আই, ফাইন, তার মানে সাবজেক্ট এবং ভার্ব। দেখো এক্সট্রা ভার্ব একটা আছে ওয়াজ, ফাইনাইট ভার্ব, তার মানে এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে দুইটা, ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা, সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব তিনটা, তার মানে এখানে হোম না হয়ে এখানে হো হওয়ার কথা ছিল, রাইট, হোম না হয়ে কি হওয়ার কথা ছিল, হো হওয়ার কথা ছিল। এবার চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখে,
সালমা কুড নট টেল ড্যাশ বুকস ওয়ার লেফট অন দ্য টেবিল। আবার দেখো বুকস এটা হচ্ছে নাউন, তাই না? আর আমরা জানি কি নাউনের আগে যেন আমরা কি বসাবো? দেখো আমরা হোজ পেন, হোজ বুকস, হোজ মার্কার, হোজ মানি ব্যাগ, হোজ টিচার, হোজ ক্লাস বলি না? তাহলে দেখো নাউনের আগে আমরা কি বসাবো? আমরা হোজ বসাবো। এবার আসো 5 নম্বরে, সালমা গিভস টু দ্য ক্লথ টু। দেখো টু, এখন দেখো সাবজেক্টটা না নির্দিষ্ট নাই, ভার্ব আছে নিডস। তো আমরা দেখো এখানে ভার্ব কি আছে, গিভস একটা ভার্ব, নিডস একটা ভার্ব, দুইটা ভার্ব একটা সাবজেক্ট। তার মানে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখানে হো বসাবো। কিন্তু দেখো তো শূন্যস্থানের আগে কি অবজেক্টটা নির্দিষ্ট করা আছে? নাই। যেহেতু নির্দিষ্ট করা নাই, তার মানে হো এর সাথে আমরা এভার যুক্ত করে দেবো। তার মানে কি দাঁড়াচ্ছে? সালমা গিভস দ্য ক্লথ টু হুএভার নিডস ইট। এবার চলো 6 নম্বর প্রশ্নটা, আই নিড আমার চাই, ইউ মেট তুমি যার সাথে দেখা করছিলা, রাইট? দেখা করেছিলা নিউ ইয়র্কের মধ্যে। তার মানে সাবজেক্ট এবং ভার্ব যেহেতু সমান সমান, এক্ষেত্রে আমরা হোম বসাবো। কিন্তু খেয়াল করো তো, আই নিড কাকে, মানে অর্থাৎ অবজেক্টটা এখানে যেহেতু নির্দিষ্ট নাই, তাহলে হোমের সাথে আমরা কি যুক্ত করে দেব? হোম এভার যুক্ত করে দেব। তাহলে শিক্ষার্থীরা আমাদের আমরা যদি একটু রিভিশন দেই, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা, সাবজেক্ট এবং ভার্ব যদি সমান হয় সেক্ষেত্রে আমরা যুক্ত করব হোম, সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা যদি সমান না হয় আমরা যুক্ত করব হো, নাউনের আগে আমরা যুক্ত করব হোস, প্রেপোজিশনের পরে আমরা যুক্ত করব হোম। এই জিনিসটা দিয়ে তোমরা আমাদের মতো আমরা যারা দুর্বল ছাত্র আছি, পরীক্ষায় আমাদেরকে ক্র্যাক করতে হবে, অর্থপূর্ণাঙ্গভাবে বুঝি না, সেক্ষেত্রে হো এবং হোমের যে ব্যবহারটি রয়েছে আমরা সফলতার সাথে আমরা সেটি সমাধান করতে পারবো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, শিখতে থাকো এবং শেখাতে থাকো। এবং তোমরা যদি ভিডিও থেকে উপকৃত হও, তোমরা এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম।